সংবিধান মানেন তাহলে এই সরকার অবৈধ। যে সরকারকে বৈধ বলেন, সংবিধান অবৈধ। কতিপয় ছাত্র নেতা যখন খুশি সেখানে যেখানে যে চাঁদাবাদি করতেছে, চাঁদাবাজ স্বৈরাচার দুর্নীতির বিরুদ্ধে যারা লড়াই করলো তারাই এখন বড় বড় চাঁদাবাজ। 8 জন উপদেষ্টা দুর্নীতির মতো জঘন্য কাজে কানেক্টেড হয়েছে। এটাই চেয়েছিলেন আপনারা? 5ই আগস্ট 24-এ অভ্যুত্থানের আগে যেই রকম উন্নয়ন সমৃদ্ধি পেয়েছেন, এখন কি বাড়ছে না আগের মতো আছে না কিছু কমছে? বাংলাদেশ নামক রাষ্ট্রটার অস্তিত্বই তো বিপন্নের মুখে। এটাকে রাষ্ট্র বলবেন কি করে আপনি? অভ্যুত্থানের আগে দেশ ছিল ব্যর্থ রাষ্ট্র, অভ্যুত্থানের পরও দেশ ব্যর্থ রাষ্ট্র। তাহলে আমাদেরকে একটা রাষ্ট্র বানাতে হবে, ঠিক না? পুঁজিবাদ বা গণতন্ত্র পৃথিবীর মানুষকে উপহার দিয়েছে হিরোশিমা নাগাসাকির ট্র্যাজেডি। পুঁজিবাদ পৃথিবীর মানুষকে উপহার দিয়েছে বাগদাদের ট্র্যাজেডি, সিরিয়ার রক্তপাত, লিবিয়ার রক্তপাত, ভিয়েতনামের যুদ্ধ। পুঁজিবাদ উপহার দিয়েছে ফিলিস্তিনে 50 বছরের অধিককাল যাবত নিরস্ত্র মুসলমানদেরকে হত্যা করার বৈধতা দিয়েছে পুঁজিবাদ। মুক্তির পথ একটাই, খেলাফত। বাংলাদেশের স্বাধীনতাকে ভারতীয় হেজিমনি আর মার্কিন আগ্রাসন থেকে মুক্ত রাখার জন্য আমাদেরকে এখন গণতন্ত্র যদি হারাম হয়, সরকার পরিবর্তনের পদ্ধতি কি? বেটা লেখাপড়া জানো? কিভাবে সরকার পতন হবে, কিভাবে আরেক সরকার আসবে, সরকারে যাব কেমনে? সরকার পরিবর্তনের, সরকারে যাওয়ার পদ্ধতি কি যদি গণতন্ত্র হারাম হয়? আল্লাহ তাআলা বলছেন আশাবিরুহুম ফিল আমর, পরামর্শ ভিত্তিক রাষ্ট্র পরিচালনা করা আল্লাহর হুকুম। এটাই গণতন্ত্রের ইঙ্গিত। সুতরাং আমি পুলিশ, আইবিএসবি, এনএসআই, গোয়েন্দা বিভাগকে বলবো, দেওয়ালে যারা গণতন্ত্র হারাম রাখে এই বোমাবাজি তারাই করে। রাত্রিবেলায় পাহারা দাও, যারা রাস্তায় গণতন্ত্র হারাম লেখে পিটাই হাত ভেঙে দাও। দেশে যদি গণতন্ত্র না থাকে এই দেশ কমিউনিস্টের দেশের মতো হয়ে যাবে, জঙ্গলি বাসের উপযোগী হবে, মানুষ বসবাসের উপযোগী থাকবে না। যারা বিভ্রান্ত হয়েছেন, দেওয়ালে দেওয়ালে লিখতেছেন, এই লেখা বন্ধ করুন। সারা দেশে এই ধরনের দেওয়ালে লিখে যে পয়সা খরচ করেছেন, এই পয়সা দিয়ে শাড়ি কিনা গরিব মেয়ে লোকদের দিলে অনেক সওয়াব হইত। যে সব এলাকায় আর্সেনিক যুক্ত পানি খাইতে পারে না, সেখানে টিউবওয়েল বানাই দিলে সওয়াব হইত। গণতন্ত্র হারাম করিয়া